আসসালামু আলাইকুম। কবি মোহাম্মদ মহতসিন আলীর একটি কাব্যগ্রন্থ শিশির দোলে নিশির কোলে। এই কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা প্রবাস থেকেও জন্মভূমি তোমায় ভালোবাসি পাঠ করছি। আমার গাঁয়ের ঝিঝি পোকা নিত্য আমায় ডাকে, ছোট্টবেলার খেলার মাঠার গাছগাছালির শাখে, আঁকা বাঁকা জমির আলে, মেঠো পাতার হাওর খালে, ঘাস ফড়িংয়ে আমার কথা শুধায় যে তার মাকে। আমায় ভুলে সেই ছেলেটি কেমনে বিদেশ থাকে। চা বাগানো তার ভাষাতে আমার জন্য কাঁদে, বাসতো আমায় কত ভালো হৃদভরা আহ্লাদে। উঁচু নিচু পাহাড় সরে পাখপাখালি ওড়ে ওড়ে, মা চাচি আর বৌঝি বলে নিত্য যখন রাধে, সেই ছেলেটি প্রবাস গিয়ে পড়ল কি কোন ফাঁদে। বাড়ির পাশের ছোট্ট বাজার কতই চেনা মুখ, বিকেলবেলা হয় যে জড়ো মিলায় সবাই বুক। সন্ধ্যা হলেই ব্যাটটা হাতে শাটল নিয়ে সবাই মাঠে, কেউ বা আবার দর্শক হয়ে পায় যে মনে সুখ। খেলতে আমার মনটা আজও রয়েছে উন্মুখ, সুখগুলোকে রাখছি পুঁতে দিচ্ছি মেকি হাসি। টাকার মেশিন চালাই রোজি আমি যে প্রবাসী। কেউ বা আমায় কামলা বলে, না জানি কোন পেশির বলে, যে যাই বলুক গায়ে মাখি না আমি সুখের চাষি। প্রবাস থেকেও জন্মভূমি তোমায় ভালোবাসি। সুন্দর কবিতা। কবি মোহাম্মদ মহতসিন আলীর এই নামটা উচ্চারণ করতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক 3-4 বার 5 বারেরও বেশি বোধহয় আমি লাইভ করতে গিয়েছিলাম এই কাব্যগ্রন্থটি নিয়ে, কিন্তু আমি পারিনি। প্রতিবার আমার নামে এনার নামটা পড়তে গিয়ে আমি হোঁচট খাই, আবার লাইভ কেটে দিই, আবার নেটও থাকে না। তো যাই হোক, কিন্তু উনি ছন্দ জানেওয়ালা লোক। আমি যখন বইটি প্রথম পাই, প্রথম কবিতাটাই বের করে দেখলাম ছন্দ ঠিক আছে কিনা। দেখি কি হ্যাঁ ছন্দ ঠিক আছে। তারপরে আমি পড়লাম। অর্থাৎ যেহেতু কবিতা লিখতে আমরা এসেছি, ছড়া লিখব, তাহলে ছন্দ অবশ্যই ঠিক থাকা উচিত, ছন্দ মেনেই লেখা উচিত। অনেকে বলবে ছন্দই সব নয়। অবশ্যই ছন্দই সব নয়, আবার অলংকারই সব নয়, উৎপ্রেক্ষাই সব নয়, উপমাই সব নয়, কিন্তু সব কিছু মিলেই একটা সুন্দর কবিতা হয়। অতএব আপনাকে উপমা, উৎপ্রেক্ষা, আপনার ছন্দ সব কিছু ঠিক রেখেই একটা সুন্দর কবিতা রচিত হওয়াই আমাদের কাম্য। অনেক ধন্যবাদ কবি মোহাম্মদ মহতসিন আলী।